আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে ছোট্ট একটা ক্লাস করব, সেটা হচ্ছে ফেসবুক উপরে, মানে ফেসবুকের উপরেই। সকলেই আমরা জানি, নতুন কিংবা পুরাতন। তো এই ফেসবুকের উপরে কি ক্লাসটা করবো সেটা আগে যাই, যাওয়ার পরে আমি আপনাদের বুঝাই দিই, তাহলে বুঝতে পারবেন। আমরা এখানে এসে ফেসবুক অ্যাডস লাইব্রেরি নামক একটা অপশন পাবো, ফেসবুক অ্যাডস লাইব্রেরি। তো অ্যাডস লাইব্রেরিটা কি মূলত? এই যে ফেসবুক অ্যাডস লাইব্রেরি, লাইব্রেরিতে মূলত কি রাখা হয়? একটা বই রাখা হয়। তো ফেসবুক কি করছে, ফেসবুকের একটা লাইব্রেরি আছে অ্যাডস লাইব্রেরি, অ্যাড লাইব্রেরি দেখা যাচ্ছে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমরা ফেসবুকের অ্যাড লাইব্রেরির ভিতরে আসতেছি, যে লাইব্রেরিটার মধ্যে মূলত ফেসবুক কি করতেছে, পৃথিবীতে যতজন ব্যক্তি অ্যাডগুলো রান করতেছে তার সমস্ত তথ্যগুলো রাখতেছে। মনোযোগ দিয়ে শুনবেন। মানে এখানে রাখতেছে কি, সমস্ত তথ্যগুলো দেখুন উপরে অ্যাড লাইব্রেরি, তার পাশে অ্যাড লাইব্রেরি রিপোর্ট দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? অ্যাড লাইব্রেরি রিপোর্ট। অ্যাড লাইব্রেরি রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে সিন্স সেপ্টেম্বর 2022 থেকে টোটাল নাম্বার অফ অ্যাডস ইন দ্য অ্যাড লাইব্রেরি 96,572, এবং এত ডলার পরিমাণ কি হয়ে গেছে, অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে। এবং দেখা যাচ্ছে মানে কি পরিমাণ ফেসবুকে কি হয়েছে, অ্যাড রান হয়েছে, এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত। পেজ নেম দেখা যাচ্ছে, এখানে অনেকগুলো হিউজ পরিমাণ পেজ নেম দেখা যাচ্ছে, দেখুন এখান থেকে হিউজ পরিমাণ পেজের নাম দেখতেছেন, যেখান থেকে মূলত পেজ নেম, কোন পেজ, তারপর ডিসক্লাইমার কারা। দেখুন এই যে জুনায়েদ আহমেদ পলক নামে একজন রয়েছে, ইনি কত ডলার ব্যয় করছেন। নাম্বার অফ অ্যাডস ইন লাইব্রেরি, উনি কতটা অ্যাড রান করছেন, কিছু কিছু আমরা জিনিস দেখতেছি দেখা যাচ্ছে। ইয়াসিন পাভেল নামে রয়েছেন ডিসক্লাইমার, ইয়াসিন পাভেল কত ডলার থেকে কত ডলার, কটা অ্যাড রান করছেন, এরকম কিছু তথ্য পাওয়া যাচ্ছে। আমি যদি পরবর্তী পেজে যাই, পরবর্তী পেজে গেলে আমরা তবু দেখতেছি যে আমাদের দেশের আমার অহংকার, আহ্বান, এরকম অসংখ্য পেজ দেখতেছি। জাস্ট একটা রিপোর্ট দেখতেছি। তা আমরা এখান থেকে মূলত যে কোনো একটা পেজে চলে যাচ্ছি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি ইনারিল, এটা দিয়ে দেখা যাবে না। মানে কেন দেখাচ্ছি না, কোনো দলীয়গত কারণ দিয়েছি তো আমার ক্লাসে কখনো কথা বলি, এই জন্য শুধুমাত্র জাস্ট ওটা স্কিপ করলাম। অন্য একটা পেজ থেকে দেখি আমরা। দেখুন বিল গেটসকে আমরা ক্লিক করতেছি, বিল গেটস বাদ, এত বড় লাগবে না আপনাদের, ছোট্ট দিয়ে যাই। যদি কিন্তু তবু আমরা এখানে ক্লিক করতেছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনাদের মাথার উপর দিয়ে যাবে, আমি বোঝানোর জন্য শুধুমাত্র, না বুঝলে কোনো অসুবিধা নেই। এই যদি কিন্তু তবু এখানে আসলাম, এখানে বসে 200 রেজাল্ট। তারপর নিচে দিকে গেছে লঞ্চ ইন ডিসেম্বর 2023, আমাদের সম্ভবত ডিসেম্বর 2023 চলতেছে। নিচের দিকে এসে দেখুন আমার লাইব্রেরি আইডি এত নাম্বার, ইনঅ্যাক্টিভ অর্থাৎ এই অ্যাডটা কি ইনঅ্যাক্টিভ অবস্থায়, এবং তারা কত ডলার এস্টিমেট ছিল, কত পরিমাণ সাইজ 1 মিলিয়ন, অ্যামাউন্ট স্পেন্ড কতগুলো করছে, ইমপ্রেশন কতগুলো পাইছে তারা। সি ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত এটা সমস্ত তথ্যগুলো পাচ্ছি এই অ্যাডটার, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বোঝা যাচ্ছে। এই অ্যাডটার জন্য মূলত কি করছে তারা, স্পেন্ড করছে কত ডলার, এটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। পাশাপাশি আমরা যদি এখান থেকে দেখি তাহলে আরেকটা দেখবো, যদিও কিন্তু দুপুর আরেকটা দেখবো, অর্থাৎ এনারা অ্যাডগুলো রান করছে এবং দেখা যাচ্ছে। উপর দিক থেকে দেখুন, উপর দিক থেকে আমরা দেখতেছি এক্সপোর্ট সিএসবি দেখা যাচ্ছে। এক্সপোর্ট সিএসবি তে ক্লিক করার সঙ্গে সঙ্গে যদু কিন্তু তবু যেটা রয়েছে, এটা যদি ইয়েস এক্সপোর্ট, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমার এখানে দেখুন এখান থেকে অনেক কিছু চলে আসতেছে, অনেক কিছু চলে আসতেছে। আমার এই যে এক্সপোর্টিং, এখান থেকে যদি ডানে ক্লিক করি, তাহলে ডানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত এটা এক্সপোর্টিং হচ্ছে, একটু সময় লাগবে অবশ্য, এই ডাটাগুলো তৈরি হতে একটু সময় নেয়, হিউজ পরিমাণ ডাটা। তো আমরা এই ডাটাগুলো কালেক্ট হতে হতে মূলত আমরা একটু ছোট্ট আকার নেই। যদি কিন্তু তবু ইস্যুস যদি কোনো কিছু দরকার হয়, তাহলে আমরা ইয়েস এক্সপোর্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে ডাটাগুলো আগে আসবে, কোন কোন ডাটাগুলো আপনি চাচ্ছেন না চাচ্ছেন সমস্ত ডাটাগুলো এখানে আসবে। আসার পরে এই যে দেখুন ডাউনলোড আসবে, ক্লিয়ার। আমি ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার সঙ্গে এটা একটা ডাউনলোড ফাইল চলে আসছে, এখানে আমরা ক্লিক করতেছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন মেটা লাইব্রেরি দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে না গিয়ে মূলত আমরা একটু সরাসরি ফাইলে চলে যাই। মনোযোগ দিয়ে শুধুমাত্র দেখবেন, আমি একটু পরে বুঝাবো কি কারণে মূলত। দেখুন মেটা অ্যাড লাইব্রেরি দেখা যাচ্ছে, এটার উপরে ক্লিক করার পর আমি এক্সট্রাক্ট হেয়ার এখানে ক্লিক করতেছি। এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমার এখানে ফাইলটা খুলে গেছে। এবং ফাইলটা খুলে যাওয়ার পরে আমি যদি দেখি, আমি দেখি এটা কি নামে আছে একটু, মেটা অ্যাড লাইব্রেরি। এই মেটা অ্যাড লাইব্রেরি নামে এই যে একটা ফাইল চলে আসছে। এটাতে যদি আপনি অন করেন, অন করার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনি কোন একটা ফাইল দেখতেছেন, এক্সেল ফাইল। এই এক্সেল ফাইলটাতে আপনি যখন আসবেন তখন এসে দেখুন আপনি বিভিন্ন তথ্যগুলো পাচ্ছেন, এখান থেকে A to Z বিভিন্ন তথ্য পাচ্ছেন। তথ্যগুলোর মধ্যে থেকে উপর দিকে লক্ষ্য করুন, উপর দিকে লক্ষ্য করুন। আপনি দেখেন অ্যাড অ্যাক্টিভ আইডি, পেজ নেম, অ্যাড ক্রিয়েটিভ, অ্যাড ডেলিভারেড, অ্যাড ডেলিভারি, মানে অনেকগুলো নাম দেখতেছেন। এই বিষয়গুলোকে সেটা আমরা বুঝবো ইন ফিউচারে, যে অ্যাড লাইব্রেরিতে এইগুলো কিভাবে কাজ করে, শুধুমাত্র এই লাইনটা আমরা বুঝবো। এবং এই লাইনটার সাথে এটা কিভাবে মেজার করে সেটা আমরা দেখবো। এই এতটুকু দেখার জন্য আপনাদের শুধুমাত্র নিয়ে আসা, আর কোনো উদ্দেশ্য নেই, একটা উদ্দেশ্য শেষ। দ্বিতীয় বিষয় আমরা কাট করে দিচ্ছি। কাট করার পর আমরা এখন আমরা আমাদের যে এই যে উপরে যে লোকেশনটা রয়েছে, দেখুন লোকেশন, এই বাংলাদেশের পরিবর্তে আমি এখান থেকে বাংলাদেশের পরিবর্তে আমি এখান থেকে মূলত ইউনাইটেড স্টেট দিব। কি দেব? ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেট দিলাম। অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলাম, আমি চাচ্ছি মূলত যারা মূলত এমপ্লয়মেন্ট, ক্রেডিট অথবা অল অ্যাডসে, আমরা অল অ্যাডসে দিব। অল অ্যাডসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে বাদ দিচ্ছি।
ই কমার্স। ই কমার্স। ই কমার্স রিলেটেড। ই কমার্স আমরা ক্লিক করতেছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে গ্যাপ দেখাচ্ছে যে নাই। আমরা আবারও ইন্টারনেটে ক্লিক করে অল অ্যাডসে দিলাম। অল অ্যাডসে ক্লিক করবো, জাস্ট একটু রিফ্রেশ করি। আমরা রিফ্রেশ করে আসি। দেখুন ই কমার্স রিলেটেড সার্চ করতে আসেনি। এখন আমি চাচ্ছি মার্কেটিং, মানে আমরা কিছু কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ করতেছি যে এই রিলেটেড কেউ কোনো অ্যাড রান করেছে মার্কেটিং ওয়ার্ল্ড। আমরা দেখতেছি যে এই রিলেটেড কোনো কিছু ইউনাইটেড স্টেটে অ্যাড রান হয়েছে কিনা। যখন আমরা সার্চ করলাম তখন দেখা যাচ্ছে, মনোযোগ দিয়ে দেখুন, তখন দেখা যাচ্ছে এই লঞ্চেড ইন ডিসেম্বর 2023, অলমোস্ট 26,000 রেজাল্ট এই মার্কেটিং ওয়ার্ল্ডের উপর ডিপেন্ড করে। অলমোস্ট অনেকগুলো দেখুন, অনেকগুলো অ্যাড রান হয়ে গেছে অনেকগুলো। এই পেজগুলো কোথা থেকে? ইউনাইটেড স্টেট থেকে। আমরা একটু দেখি এখান থেকে মার্কেটিং। আমরা এই যে এটা যেটা রয়েছে না, এটা ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করি। এটা ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করি। উপর দিক থেকে আমরা অনেকগুলো দেখতেছি, দেখা যাচ্ছে একটা ওয়ার্ড দিয়ে আমরা শুধুমাত্র একটা পেজ বাই করলাম। এখান থেকে একটা অন করে নিচ্ছি, এখান থেকে আরেকটা অন করে নিই, নিচের দিক থেকে যাই, নিচের দিকে আরো যাই, নিচের দিকে আরো যাই। আপনি যত নিচের দিকে যাবেন তত আপনি নতুনত্ব পাবেন। আরো নিচের দিকে দেখুন, এগুলো স্পন্সর্ড, ক্লিয়ার। এটা একটা নতুন পেজে যাই। এই যে এটা আরেকটা নতুন পেজ, এটাতে যাচ্ছি আমরা। এই যে পেজটাতে আমরা আসলাম, এইটা মূলত ম্যাজেন্টিক মার্কেটিং। এখানে যদি আপনি আসেন, এখানে আসলে এই পেজটা, যে পেজটা আপনি দেখতেছেন, এই পেজটা কোথাকার, আপনি এখান থেকে খুব দ্রুতই ঠিকানাটা পেয়ে যাচ্ছেন। পাশাপাশি এখন এই পেজটাতে কত পরিমাণ ফলোয়ার রয়েছে সেটাও দেখতে পারবেন। এই পেজটা অ্যাক্টিভ আছে কিনা সেটাও আপনি দেখতে পাচ্ছেন। এর পরবর্তী পেজে যদি চলে যান, আপনি পরবর্তী পেজের ইনফরমেশন, 33টা লাইক, ইয়ং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং, এটা কোন দেশ থেকে রানিং করেছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। আপনি সমস্ত তথ্যগুলো এখান থেকে কালেক্ট করতে পারতেছেন। এখান থেকে দেখুন এই যে লিঙ্কডইন রিকমেন্ডেশন, লিঙ্কডইন দেখা যাচ্ছে ওনারাও মার্কেটিং করতেছেন, এই ধরনের আপনি পোস্টগুলো দেখতে পাচ্ছেন। একইভাবে পরবর্তী ধাপে গিয়ে এখান থেকে গ্রান্ট কার্ডন, এটার নামে একটা দেখতে পাবেন 6.9 মিলিয়ন ফলোয়ার্স। এটা আপনার দরকার নেই, যেহেতু আপনার জন্য বড় হয়ে যাবে। যদি আপনি চান এনার নামে আপনি কাজ করতে পারেন। একইভাবে আপনি পরবর্তী ধাপে যাবেন ইলেভেট মার্কেটিং সলিউশন, দেখুন মাত্র 457টা লাইক, 530টা ফলোয়ার। এনার পেজে আপনি চলে আসেন। এনার পেজে এসে আপনি ওনার পেজটা দেখুন। পেজটা দেখার পর একটু ভাবুন তো ওনার পেজটা আপনি যেভাবে সাজাতে চেয়েছিলেন সেইভাবে সাজানো আছে কি নাই। যদি না থাকে তাহলে আপনি এটা অ্যাপ্রুভ করুন যে ঠিক আছে, এবং তার যে হোয়াটসঅ্যাপ নাম্বার, তার যে জিমেল অ্যাকাউন্ট, তার যে ওয়েবসাইট আছে সেগুলো কালেক্ট করুন। তো মনে করুন তার একটা ওয়েবসাইট আছে, আমরা ওয়েবসাইটে চলে যাচ্ছি। সবগুলো সাইটে রয়েছে, একটা করে ওয়েবসাইট রয়েছে, তো আমি একটা দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে কোন একটা ওয়েবসাইট যেটা নিয়ে আমরা এসি রিলেটেড কাজ করতে চাচ্ছি। ভবিষ্যতে মনে করেন এনার সঙ্গে আমরা কাজ করব, অথবা না করলে কোনো অসুবিধা নেই। আমরা এই ওয়েবসাইটের একদম নিচের দিকে চলে যাই, একদম ডাউন, একদম নিচের দিকে যাই, একদম নিচের দিকে, অনেক নিচে সম্ভবত। ইয়েস, চলে আসছি। চলে আসার পর আপনি একটা জিনিস লক্ষ্য করুন। চলে আসার পর দেখুন এখান থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং তার ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে। অর্থাৎ তার ইউটিউব চ্যানেলে আমরা চলে আসলাম। ওই যে আমরা পেজটা ছিল সেই পেজটা থেকে আমরা ইউটিউব চ্যানেলে চলে আসলাম। এখানে এসে মাত্র আমরা 44টা সাবস্ক্রাইবার দেখতেছি। ভিডিওতে যদি আমরা ক্লিক করি, ভিডিওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত 3 মান্থ থেকে একটা ভিডিও পাবলিশ করেছে। ওর অবস্থা তো এমনিতেই খারাপ। তো বোঝা যাচ্ছে যে ও মূলত 3 মাস 4 মাস পর পর ভিডিও পাবলিশ করে। একইভাবে যদি আমরা আর একটা সাইটে চলে যাই, মনে করেন এইরকম একটা সাইটে চলে যাই, মনে করেন এই সাইটটাতে, এই যে যারা এটা নিয়ে কাজ করতেছে, ইয়ং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং, তার যদি কোনো একটা ওয়েবসাইট থাকে, এই হচ্ছে তার একটা ওয়েবসাইট। আমি যদি এই ওয়েবসাইটে ঢুকে যাই, এই ওয়েবসাইটে ঢোকার সঙ্গে সঙ্গে মূলত তার সমস্ত তথ্যগুলো আমরা পেয়ে যাচ্ছি তার ওয়েবসাইটের মধ্য থেকে। আমি আগের গুলো কেটে দিচ্ছি, একটা দিয়ে দেখালাম, ভিন্ন আরেকটা থেকে দেখাচ্ছি আবারও। ওকে, আমি তার ওয়েবসাইটে চলে আসলাম। এই ওয়েবসাইটে এসে সর্বপ্রথম দেখুন টিকটক, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম রয়েছে। আমি যদি তার ফেসবুক সম্পর্কে জানতে চাই তাহলে এখানে ক্লিক করলে কিন্তু তার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসতেছি, অর্থাৎ তার ফেসবুক পেজে চলে আসতেছি। একইভাবে আমি যদি চাই তার টুইটার অ্যাকাউন্টে যাওয়ার জন্য, তার টুইটার অ্যাকাউন্টে কি অবস্থা, আমি তার টুইটার হ্যান্ডেলটা ঘুরে আসতে পারি যে তার অবস্থা কি, এটা আমি দেখতে পারি। একইভাবে আমি যদি চাই তার অন্যান্য তথ্যগুলো নেওয়া যায় সেটাও করতে পারি। বাট আমি যদি চাই আসলে তার কোনো ইউটিউব চ্যানেল আছে কিনা, তাহলে আমি এখান থেকে জাস্ট কপি করে সার্চ গুগলে ক্লিক করলে মূলত আমি এটার সম্পর্কে জেনে নিতে চাচ্ছি। ভিডিওতে ক্লিক করলে যদি ওই রিলেটেড কোনো একটা ইউটিউব চ্যানেল থাকে তাহলে আমি জেনে নিতে পারি। তো মনে করুন নাই, এটা আমাদের বাদ। এটাও আমাদের বাদ। আমরা কি পাইলাম? তার ফেসবুক পেজের মধ্যে সমস্ত তথ্য রয়েছে, দেখুন এই যে ইয়ং অ্যান্ড ডিজিটাল। অর্থাৎ আমি বাইরে থেকে খুঁজতে পারি, অথবা তার না, এখান থেকে তো দেখছি আমি, মানে খোঁজার কথা বলছি। আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনাকে সরাসরি তার ইউটিউব চ্যানেল নিয়ে আসবে। তার ইউটিউব চ্যানেল দেখুন 400 নট ফাউন্ড, হয়তো তার ইউটিউব চ্যানেলে কোনো এখানে প্রবলেম দেখা যাচ্ছে এই জন্য। বাট তার ইউটিউব চ্যানেল আছে, মনে করেন আপনি খুঁজে পান, এটাও বাদ। আর একটা পেজে চলে আসলাম। এই পেজে আসার পর দেখুন তার একটা কিন্তু ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে চলে যান। এই ওয়েবসাইটে আসার সঙ্গে সঙ্গে মূলত আপনি এই ওয়েবসাইট সম্পর্কে ডিটেলস দেখতে পাচ্ছেন। অর্থাৎ তার ওয়েবসাইটে কি কি নিয়ে কাজ করে, সে কি কোন কোন বিষয় নিয়ে পোস্ট করতেছে, তার কোন কোন সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে। ম্যাজেন্টিক মার্কেটিং, এই ব্যক্তিত্ব দেখেই মনে হচ্ছে মোটামুটি কাজ করা যাবে, বাজেটও বেশি নেওয়া যাবে।
ম্যাজেন্টিক মার্কেটিং এখানে আসলেন, এখানে এসে আপনি তার সম্পর্কে দেখুন হোম, অ্যাবাউট, লগ ইন, বুকস, কোর্স, সাপোর্ট, এফিলিয়েট, ফেসবুক, ইনস্টাগ্রাম, অর্থাৎ তার ইউটিউব চ্যানেল এখানে দেয়নি। সোশ্যাল মিডিয়া তো দুইটা দিচ্ছে, ফেসবুক এবং ইনস্টাগ্রাম। যদি আপনি চান ফেসবুকে জয়েন করার জন্য ফেসবুক, যদি তার ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম। এখন তার ইউটিউব চ্যানেল যেহেতু নাই, আপনি আবার খুঁজুন, খোঁজার পর যদি পেয়ে যান তাহলে পাইলেন, না পাইলে কোনো অসুবিধা নেই। একইভাবে মূলত আপনি যদি চান অন্যান্য পেজগুলোকে খুঁজে বের করতে পারেন। এই যে এতটুকু বিষয় বললাম, জাস্ট এতটুকু বিষয় বললাম, এতটুকু বিষয় কেউ কি করতে পারবেন? নতুন কিংবা পুরাতন করা যাবে না? কে কে আছেন? যারা যারা পারবেন না তারাই শুধুমাত্র কথা বলবেন, আর যারা যারা পারবেন একদম সাইলেন্ট। পারবো স্যার। পারবো স্যার, পারবো স্যার। পারবো বুঝতে স্যার। পারি নাই স্যার, হ্যাঁ, আরেকবার আমাদের বোঝায় যে বলেন একটা স্যার। ভাইয়ার পারবো স্যার, সিস্টেম পারবো। লাইন দিতে কেটে একবার গেছে, বুঝিয়ে দেন বুঝি বাংলা। নাই। পারবো। বললে ভালো হয়। একটু বুঝান স্যার, একটু বুঝান। ভাইয়ার সিস্টেমটা দিবেন না? তার তো আরেকবার বললে রিপ্লাই ভালো হয়। দেয় না মেসেজ। এই যে যতটুকু সিস্টেম দেখালাম, এই সিস্টেমটার নাম হচ্ছে ছোট্ট একটা বায়ার ফাইন্ডিং ক্লাস। এটা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য, জাস্ট এটার থেকে আরো বড় 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 কাজগুলো করবে। এটা হচ্ছে ছোট্ট একটা ট্রিক্স দেখালাম, ছোট্ট একটা ট্রিক্স। এগুলো বেসিক, একদম বেসিক ট্রিক্স। এটা থেকে কি করবো, আপনারা অনেক সময় আমাকে প্রশ্ন করেন যে ভাই ইউটিউবের ভিডিও মার্কেটিং করবো। ইউটিউবের ভিডিও মার্কেটিং করতে চান শুধুমাত্র ইউএস থেকে। তো আপনারা আজকে কি করবেন, আজকে রাতে ক্লাসটা যেহেতু সংক্ষিপ্ত আকারে হবে, আমি ভিডিও রেকর্ডটা সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, সঙ্গে সঙ্গে দেখে আপনারা যাবেন। আবার দেখাবো, আরেকটা দেখাবো, একটু ওয়েট করুন। বাইর হওয়ার পরে মূলত আপনি যতগুলো চ্যানেল পারেন, যতগুলো ইউনাইটেড স্টেট, ইউকে, কানাডা থেকে পারেন, সমস্ত চ্যানেলের একটা লিস্ট তৈরি করবেন আজকে। আজকে থেকে শুরু। তৈরি করার পর ওই চ্যানেলগুলোর মধ্যে থেকে সব থেকে যারা ভিডিও পাবলিশ করতেছে, ভিউ কম, সাবস্ক্রাইবার কম, ওদেরকে টার্গেট করে আপনি মেসেজ করা শুরু করবেন। কিভাবে মেসেজ করবেন? নতুনরা তো জানে না, পুরাতনরা জানেন। পুরাতনদের বলতেছি, নতুনরা শুধুমাত্র কালেক্ট করে রেখে দিবেন, আপনাদের মেসেজ করার কথা বলে নেই। এখন নতুনরা কনফিউশন থাকে, ভাই মেসেজ করবো কেমনে, আপনার তো বলিই নেই। এই জন্য আপনার শুধুমাত্র রেখে দিবেন, আর কিছু কাজ নেই আপনাদের, নতুনদের কোনো কাজ নেই। আবারও যাচ্ছি আমরা ওখানে, আমরা অ্যাড লাইব্রেরিতে যাচ্ছি শুরুর দিক থেকে। যার লাইন কেটে গেছিল, কিংবা যে খুঁজে পান নাই, কিংবা বুঝতে পারেন নাই, তার জন্য আবার বলতেছি, শুধুমাত্র সার্চ করুন ফেসবুক অ্যাডস লাইব্রেরি, এতটুকু। ফেসবুক অ্যাডস লাইব্রেরি লিখে অ্যাড লাইব্রেরিতে চলে আসবেন। অ্যাড লাইব্রেরিতে চলে আসার পর আপনি এতক্ষণ যাবত যেটা দেখুন, যদি ভুলে যান তবু কোনো অসুবিধা নেই। এখান থেকে দেখুন সার্চ অ্যাড নামক একটা অপশন রয়েছে। এখান থেকে আমি বাংলাদেশের পরিবর্তে, এই যে বাংলাদেশের পরিবর্তে, এখান থেকে আমি এবার ইউনাইটেড কিংডম দেবো। কিছুক্ষণ আগে স্টেট দিয়ে দেখেছি, ইউনাইটেড কিংডম দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে অ্যাড ক্যাটাগরি, এখান থেকে আমি অল অ্যাডসে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখানে হিউজ পরিমাণ অ্যাড চলে আসবে। বাট তার আগে মূলত আমি চাচ্ছি, মূলত কি রিলেটেড আমি কাজ করতে চাচ্ছি, আমি চাচ্ছি ইউনাইটেড কিংডম থেকে যারা মূলত টি শার্টের উপরে, টি শার্ট এর উপরে অ্যাড রান করছে, কিসের উপরে? অনলি টি শার্টের উপরে। ওদের উপরে আমি অ্যাড রান করতে চাচ্ছি, শুধুমাত্র টি শার্টের উপরে। তাহলে আমি টি শার্ট লেগে সার্চ করার সঙ্গে সঙ্গে যারা ইউনাইটেড কিংডম থেকে টি শার্টের উপরে অ্যাড রান করছে, যাদের অ্যাডটা চলতেছে, তাদের সমস্ত লিস্টগুলো আমার চোখের সামনে রয়েছে। এবং এটা সংখ্যায় কত যদি আপনি দেখতে চান, তাহলে অলমোস্ট 19,000 আজকে যারা অ্যাড রান করে ফেলছেন। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে জি পারছি স্যার, স্যার। বুঝতে পারছি, পেরেছি স্যার। বুঝছি বুঝছি। একদিনে 19,000 করছে। মানে এখন নতুনদের জন্য যারা ফেসবুক পেজ তৈরি করা শিখছেন, ওই পেজটার ভেতর ঢুকে যদি দেখেন যে ফেসবুক পেজের অবস্থা খারাপ, তাহলে আপনারা সেই কাজটাই করবেন। যারা দেখতেছেন যে ফেসবুক ওর অ্যাডটা রান করা ঠিক নেই, তাদেরকে অ্যাডটা রান করা ঠিক করে দেবেন। যারা দেখবেন পোস্ট করা ঠিক নেই, তারা পোস্টটা ঠিক করে দেবেন। এখন আপনাকে খুঁজতে হবে। তো আমরা প্রথমত পেজে আসলাম। পেজে আসার পরে আমরা এখন মূল দিকে যাব, মূল দিকে। পেজে আসলাম, পেজে আসার পর দেখুন এটা একটা পেজ, এটা একটা পেজ, হিউজ পরিমাণ। এই পেজটা আপনি খুলে নেন, এই পেজটাও খুলে নেন। দেখুন ইনি একটা পেজ, একটা রান করছে, দেখা যাচ্ছে। নিচের দিকে এসে এই যে একটা পেজ, হাইপার, আমি এখানে খুলে নিলাম। নিচের দিকে এসে আরো অনেকগুলো পেজ দেখা যাচ্ছে, আরো অনেকগুলো পেজ দেখা যাচ্ছে। তো এখান থেকে আয়রন, আমি এই কয়েকটা করে নিলাম। এই যে পেজটাতে আসলাম, দেখুন মাত্র 337K লাইক এবং 351K ফলোয়ার্স। আপনি যদি চান এনার সঙ্গে কাজ করবেন, তাহলে আপনি তাকে মেসেজ করে তো কাজ শুরু করে দিতে পারেন। 3 মে পোস্ট করছেন, দেখুন 3 মে 2023-এ। আপনি যদি জানতে চান তার ওয়েবসাইটটা সম্পর্কে, তার ওয়েবসাইটের কি অবস্থা, আপনি তার ওয়েবসাইটে চলে যান। ওয়েবসাইটে আসার পর তার আগে ওয়েবসাইটে একটু ভিজিট করে দেখুন তার ওয়েবসাইটে কি অবস্থা। ওয়েবসাইটে এসে দেখুন সে প্রোডাক্ট বিক্রি করতেছে, বিভিন্ন প্রোডাক্ট রিলেটেড। আপনি যদি তার অন্য কোনো চ্যানেল নিয়ে, সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে চান, তাহলে এখানে আসুন। এখানে এসে দেখুন তার ওই সোশ্যাল মিডিয়াগুলো আছে কিনা। দেখুন তার রেডিট আছে, টামলার আছে, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে এবং ফেসবুক আছে। তার কিন্তু ইউটিউব চ্যানেল নেই, তাহলে তাকে ইউটিউব চ্যানেলটা তৈরি করে দিতে পারেন, অফার করতে পারেন। একইভাবে আপনি আরেকটা সাইটে গেলেন, দেখুন 723টা মাত্র লাইক। এখানে এসে তার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে ক্লিক করুন। এই ওয়েবসাইটে, অর্থাৎ এই মালিকের, এই যে এনারা যারা রয়েছেন, টি ওলেস, হ্যাঁ, আপনি এই যে এখান থেকে আপনি যদি তাদের কাজ করে দিতে চান, তাদের যদি অ্যাড ডাউন করে দিতে চান, তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখানে আপনি চলে আসুন। এখানে চলে আসার পর দেখুন তার একটা কি ওয়েবসাইট রয়েছে। এবং এখান থেকে উপর দিকে ফেসবুক, ইন্টারেস্ট, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এই যে ইনস্টাগ্রামটা রয়েছে, সরি লিঙ্কডইনটা রয়েছে, এই লিঙ্কডইনে ক্লিক করার পর দেখুন তার পেজ নট ফাউন্ড, অর্থাৎ তার পেজের মধ্যে কোনো প্রবলেম আছে, এই জন্য পাওয়া যাচ্ছে না।
তাহলে তার সঙ্গে যোগাযোগ করুন, তার পেজটা ঠিক করে দিন। ইনস্টাগ্রামে ক্লিক করার পর তার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা দেখুন, যদি তার সঙ্গে কাজের প্রয়োজন হয়, তার যদি মার্কেটিং প্রয়োজন হয়, তার সঙ্গে আপনি যোগাযোগ করুন, তাকে কাজ করে দিন। বোঝা যাচ্ছে? এই পদ্ধতিতে মূলত আপনার যতগুলো ক্লায়েন্ট দরকার ফেসবুকের উপরে আপনি কাজগুলো করে নিতে পারেন। আমি করলাম টি শার্ট দিয়ে। এখন আপনি যদি অন্য কোনো নিয়ে মার্কেটিং করতে চান, সাপোজ আপনি ভিডিও দিয়ে মার্কেটিং করতে চান, ভিডিও, অর্থাৎ ইউনাইটেড কিংডম অল আর্টস যারা ভিডিওর উপরে অ্যাড রান করছে, ভিডিওর উপরে, তাহলে আপনি ভিডিওতে ক্লিক করতে পারেন। যদি কেউ ভিডিও রিলেটেড মার্কেটিং করে থাকে, দেখুন এরকম প্রত্যেকটা আছে ভিডিও রিলেটেড মার্কেটিং, শুধুমাত্র ভিডিওর জন্য। দেখুন এরা মূলত কি করছে, ভিডিও দিয়ে মার্কেটিং করছে। আপনি এই পেজটাতে চলে যান। এই পেজটাতে আসার পরে মূলত আপনি এখানে আসুন, এখানে আসার পর দেখুন এই যে হচ্ছে তার পেজ, তার পেজের মধ্যে পোস্ট। এখন এই পোস্ট থেকে আপনি যদি তাকে মার্কেটিং করে দিতে চান, তাহলে দেখুন আগে তার নামে কোনো কিছু তথ্য আছে কিনা, এবং পাশাপাশি তার অ্যাবাউট সেকশনে যান, অ্যাবাউট সেকশনে গিয়ে তার তথ্যগুলো আগে কালেক্ট করুন আপনি। ক্লিয়ার? একইভাবে যা আমরা যে যে পেজগুলোতে যাইতে চাচ্ছি সেই সেই পেজগুলোতে গিয়ে আমরা দেখতে পারি। দেখুন হিউজ পরিমাণ এখানে পেজ রয়েছে, এখান থেকে আরেকটা পেজ রয়েছে, দেখুন এখান থেকে আরেকটা পেজ রয়েছে, এখান থেকে আপনি এই পেজটাতে ঘুরে আসতে পারেন। দেখা যাচ্ছে? এখন আপনি এই পেজটাতে যেতে পারেন। আপনি যান, যাওয়ার পরে ধীরে ধীরে আপনি এই যে তথ্যটা দেখলেন, এই পেজটা হচ্ছে ইউকে থেকে, ইউনাইটেড কিংডম থেকে। এবং এনাকে যদি কোনো অ্যাড রান করে দেওয়ার দরকার থাকে, তাহলে আপনি তাকে মেসেজ করুন। পুরাতনদের জন্য বলতেছি, মেসেজ করে আপনি তার সঙ্গে কথা বলার চেষ্টা করুন। তার যদি ব্যানারটা আপডেট করার প্রয়োজন হয়, ব্যানারটা আপডেট করে দিন। তার ছবিটা যদি আপডেট করার প্রয়োজন হয়, সেটাও করে দিন। তার পোস্টগুলো যদি আপডেট করার প্রয়োজন হয়, সেটাও করে দিন। এবং তার ওয়েবসাইটে চলে যান, ওয়েবসাইটে গিয়ে মূলত আপনি তার ওয়েবসাইটে দেখুন, তার ওয়েবসাইটে কি অবস্থা। পাশাপাশি তার এখানে যে ইমেল অ্যাকাউন্ট আছে, ইমেল করতে পারেন। কিংবা ওয়েবসাইটে এসে তার ওয়েবসাইট নিচের দিকে একটু চলে যান, নিচের দিকে চলে যান। নিচের দিকে এসে তার সোশ্যাল মিডিয়াগুলো লিঙ্কগুলো কালেক্ট করুন। দেখুন যে তার কি কি তথ্য রয়েছে। শুধুমাত্র আজকে আপনাদের কাজ আছে এই তথ্যগুলো কালেক্ট করে রাখা, অন্য কোনো কাজ নয়। আপনাদের শুধুমাত্র তথ্যগুলো কালেক্ট করে রাখা। দেখুন এখানে হিউজ পরিমাণ কি রয়েছে, তার ভিডিও রয়েছে। এই ভিডিওগুলো দেখুন, ভিডিওগুলো দেখে যদি তার সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন হয়, তার সঙ্গে যোগাযোগ করুন এবং কাজ করার চেষ্টা করুন। খুবই কি সমস্যা নাকি করতে পারবেন? আনমিট। পারবো স্যার, মেসেজ পারবো করবেন স্যার, আমাকে? পারবো স্যার। স্যার পারবো, শুধু মিটিং ইংলিশের এখন বানান যে কতক্ষণ কাল প্রেক্ষাপট দিবে নাকি না করে হচ্ছে থাকলে কি আমরা আমাদের ইজি? ওগুলা কি প্রবলেম। আমি কারো কথা বুঝিনি, মানে আপনারা যেটা বলছেন আমি কিছু বুঝি। ওইগুলোর মতো তারা অ্যাড রান করতেছে। একটা ক্লায়েন্ট যখন একবার অ্যাড রান করায়, পৃথিবীতেও যতদিন বেঁচে আছে, যতদিন বিজনেস করবে, ওইখান থেকে কোনো ফিরে আসার কোনো ওয়ে নাই। মানে যতদিন ওকে কোভিড-19 খেয়ে শেষ করতে পারেনি, ততদিন পর্যন্ত ও আছে। বুঝতে পারছেন? মানে যারা যারা অ্যাড রান করছে ইউনাইটেড কিংডম থেকে, তার সকল ডাটাগুলো আপনি অ্যাড লাইব্রেরি থেকে পাবেন। যারা যারা অ্যাড রান করছে, এখন যারা যারা অ্যাড রান করছে মানে কি, তাদের বাড়ি সবার ইউকেতে। এখন ওটা তো একটা কাজ চলতেছে ফেসবুক অ্যাডের উপরে। ও ফেসবুক অ্যাড মানে কাজ করতেছে মানে কি, তার কি আর কোনো সোশ্যাল মিডিয়াতে কাজ নাই? ওর তো ভাই কাজ শুরু হয়েছে। মনে করুন বন্ধুরা দুইটা জিনিস করাবে। এক, আপনাকে বিড়ি খাওয়া শেখাবে। বিড়ি খাওয়া বুঝেন? যারা খান তারা তো একদম খারাপ। মানে ওটা এমনি এমনি টাকা নষ্ট। মানে একটু এখান থেকে একটু মানে বলে নিন, কেউ মাইন্ড করেন না আবার, যদি বা ক্লাসের পারপাসে একটু সতর্কতা, এগুলো করবেন না, কেউ খাবেন না, কেউ দূরে থাকবেন সবাই। তো মূলত আপনাকে বন্ধু বান্ধব বললো যে দোস্ত বিড়ি খাও, বিড়ি খাওয়ার কথা বলবে, পরবর্তীতে আপনাকে বিড়ি কিনে দিবেন, এটা বাস্তবতা। দুই নম্বর আছে, দোস্ত চলো একটু সেলুনে যাই, একটু কি কাজ করে আসি। আপনাকে প্রথম দাড়িটা শেভিং করার টাকাটা দিবে, তারপরে দোস্তর কাজ দোস্ত নিজেই করো। বুঝতে পারতেছেন? এই দুইটা কাজ সবসময় আপনাকে বলবে। তো আপনি এইগুলো কাজ থেকে যেমনি সাবধান থাকবেন, তেমনি বিজনেস পারপাসের মধ্যে এটা। কোনো ক্লায়েন্ট যদি একবার অ্যাডের মধ্যে চলে আসে, ও অ্যাড থেকে আর ব্যাক হওয়ার কোনো ওয়ে নেই। ও অ্যাড রান করাবে। এখন আজকে ওর অ্যাড চলতেছে, 2 দিন পরে ওয়্যারটা চালাতে হবে। তো আপনি যদি এখন থেকে তাকে আপনি রিস্ক করে তার সঙ্গে কথাবার্তা বলে কাজটা নিতে পারেন, তাহলে তো সুবিধা। এরকম আপনি লাখো মিলিয়নস অফ বিলিয়নস অফ ক্লায়েন্ট পাবেন ঘরে বসে, যেটা আপনার শেষ করতে পারবেন। এটা ছোট্ট একটা, এটা যেটা বললাম এটা ছোট্ট একটা। তো আপনি এভাবে ক্লায়েন্টগুলো শুধুমাত্র পেজের লিঙ্কগুলো কালেক্ট করুন। ওই সমস্ত পেজ যেভাবে আমি ক্লাসে দেখাইছিলাম, যে পেজগুলোতে আমাদের সিস্টেম অনুযায়ী অ্যালগোরিদম অনুযায়ী তৈরি করে নেই, সেই পেজের লিঙ্কগুলো কালেক্ট করুন, ডাটাগুলো কালেক্ট করুন। পাশাপাশি ইউনাইটেড কিংডম, ইউএস এবং কানাডা, মনে রাখতে হবে এই 3টা দেশে আছে, আর কোনো দেশ নাই। অন্য দেশগুলো কোথায় যা যাক, আমরা এই 3টা দেশকে নিয়েই কাজ করব। এই 3টা দেশ নিয়েই আমরা সামনের দিকে টার্গেট করব। যারা ইউটিউব নিয়ে কাজ করতে যাচ্ছেন, সরাসরি তাদের পেজগুলোতে যান, ওয়েবসাইটে ঢোকেন, ওয়েবসাইট ঢুকে তাদের ইউটিউব চ্যানেলগুলো কালেক্ট করুন। যারা পেজ নিয়ে কাজ করতে চাচ্ছেন, পেজগুলো কালেক্ট করুন। যারা তাদের ওয়েবসাইটের এসি নিয়ে কাজ করতেছেন, ওয়েবসাইটগুলো কালেক্ট করুন। যারা তাদের লিঙ্কডইন নিয়ে কাজ করতেছেন, লিঙ্কডইন গুলো কালেক্ট করুন। ডিপেন্ড করবে আপনার উপরে। তবে আমি আপনাকে রেকমেন্ড করব, যত ধরনের ইনফরমেশন পাবেন সবগুলো ইনফরমেশন একটা শিটের মধ্যে রেখে দিবেন। অর্থাৎ বায়ারের পেজের নাম, তারপর টুইটার লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক, লিঙ্কডইন প্রোফাইল, ওয়েবসাইট লিঙ্ক, ইউটিউব চ্যানেল লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল নাম্বার নিয়ে নিচ দিয়ে সুন্দর করে লিখে রাখবেন।
আগামীতে যতগুলো আপনি কালেক্ট করবেন এটা একটা সময় গিয়ে আপনাকে এমন একটা বেনিফিট করবে যে বেনিফিটটা আপনি এখন বুঝতে পারবেন না। এখন থেকে 3 মাস 5 মাস 7 মাস পরে গিয়ে বুঝতে পারবেন এটার বেনিফিটটা কি দিচ্ছে। অফলাইন বেস থেকে যারা রয়েছে, শুধুমাত্র অফলাইন বেস থেকে যারা রয়েছে তারা আনমিট হবেন। জি স্যার। স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, বুঝতে পারছি। আর কিছু বলতে হবে কোথা থেকে যে কি নিয়ে কাজ করবেন অফলাইন, মানে বলতে হবে যে কোথা থেকে গিয়ে খুঁজবেন এখন। না স্যার। ঠিক আছে স্যার আজকের পর থেকে আজকের পর থেকে শুধুমাত্র কি করবেন, যাবেন, যাওয়ার পর খুঁজবেন এবং টার্গেট করবেন। আগামী 15 দিন অফলাইন ব্যাচ, আগামী 15 দিন দেখে কতগুলো নিতে পারে। এখন যদি বলেন যে ভাই অনলাইন ব্যাচ গুলো কি, মানে অনলাইন ব্যাচ অফলাইন ব্যাচ দুটার একসঙ্গে যেহেতু ক্লাস হচ্ছে, মানে এই জন্য অফলাইন ব্যাচকে কেন টার্গেট দেওয়া হলো 15 দিন, তার কারণ হচ্ছে তারা তো ওটা জানে মূলত, মানে কিভাবে মার্কেটিং করতে হবে। নতুন যারা রয়েছেন তারা তো জানে, তারা শুধুমাত্র বায়ার গুলো কালেক্ট করে রাখবেন। মানে কি ওই লিস্ট গুলো কালেক্ট করে রাখবেন, আপনাদের কোনো মেসেজও করতে হবে না, কোনো ইনবক্সও করতে হবে না, কোনো কিছুই করতে হবে না। ওটা আমরাই দেখাই দিব যে আপনি কখন ইনবক্স করবেন। প্রিভিয়াস ব্যাচ যারা ওল্ড ব্যাচ আছেন তারা তো জানেন, এই জন্য কিছু কথা স্কিপ করে যাচ্ছি। ক্লিয়ার? তারা বুঝেন যে কাকে মেসেজ করতে হবে না হবে, যারা বুঝেন না, যাদের ক্লাস নেই তাদেরকে স্কিপেই থেকে যাচ্ছে। শুধুমাত্র ওরা ডাটাটা কালেক্ট করবে, আর কোনো কাজ নেই। এইটুকু ডাটা কালেক্ট করতে পারলে আমাদের জন্য খুবই সুবিধাজনক হবে। নতুন পুরাতন সকলকে বলতেছি, সকলেই অলমোস্ট এটা মাস্ট বি রেডি করবেন। সকলেই, সকলকেই বলবো, কেউ কোনোভাবে মিসিং করবেন না। আগামী ক্লাসে আমি সকলে একটা লিস্ট দেখবো যে কে কতগুলো কালেক্ট করছেন। নতুনদের বিশেষ করে বেশি দেখবো। নতুনদের কিভাবে কালেক্ট করবেন সেই পদ্ধতিটা বলে দিচ্ছি। আপনি মনে করেন একটা পেজের লিঙ্ক দেখা যাচ্ছে, এটা একটা পেজের লিঙ্ক, এই যে হা করে আছে ও, এর একটা পেজের লিঙ্ক আপনি এটা কালেক্ট করুন। কোথায় যাবেন? আপনি আপনার গুগল ড্রাইভে চলে যান। গুগল ড্রাইভ আছে না? গুগল ড্রাইভে চলে যান, মনোযোগ দিয়ে দেখবেন। নতুন বিশেষ করে যারা রয়েছেন, গুগল ড্রাইভে এসে আপনার যে নিউ ফাইল রয়েছে, নিউ ফাইল থেকে গুগল শিটে চলে যান। গুগল শিটে এসে আপনি একটা গুগল শিটের নামকরণ করুন। গুগল শিটের নামকরণ যে বায়ার, আপনি এটা আপনার কাছে শুধুমাত্র রাখুন। 754 লিখতেছেন কেন? বায়ার লিস্ট আপনি রেখে দিন। এখান থেকে মূলত আপনি যদি পেজ নেম থাকে তাহলে আপনি দেন, এই যে নিচের দিক থেকে একটা শিট করে নেন যে আপনি এটা শুধুমাত্র ফেসবুক পেজ রাখবেন, কোনো অসুবিধা নেই। আপনি এখান থেকে লিখুন ফেসবুক পেজ। এর পরবর্তীতে যান লিঙ্কডইন, লিঙ্কডইন। এরপরে যান হোয়াটসঅ্যাপ। এরপরে আপনি যান ইমেল। এরপরে টুইটার। এরপর আছে ইনস্টাগ্রাম অর্থাৎ আইজি। এরপর আছে ওয়েবসাইট। এরপরে যদি অন্য কোনো কিছু যেগুলো থাকবে সেগুলো সব তথ্যগুলো বোঝা যাচ্ছে। সেই সমস্ত তথ্যগুলো নিয়ে আপনি এখন সুন্দর করে এটাকে সাজান, এটাকে সুন্দর করে সাজাবেন। মানে একটু গুরুত্ব দিয়ে কাজগুলো করবেন। ভাই এবং বোনেরা যারা রয়েছেন সকলেই একটু গুরুত্ব দিয়ে কাজ করবেন, তাহলে আপনার সুবিধা আপনি করতে পারবেন। ওকে? আর না গুরুত্ব দিলে কোনো অসুবিধা নেই। এটা আপনার ক্ষতি হবে অবশ্য, আমার কিছু সমস্যা হবে না, বাট একটু শুধুমাত্র রেপুটেশন ঝামেলা হবে, এটা কোনো ব্যাপার না। তবে যারা যারা করবেন তারা তারা ভালো কিছু করতে পারবেন, মনে রাখবেন ভালো কিছু করা যাবে, এই জন্য একটু করবেন। এখান থেকে সুন্দর করে রেখে আপনি একটু মার্কিং করে রাখুন, মার্কিং করে রাখেন। এখন আপনি একটা ফেসবুক পেজে চলে যান। এই যে ফেসবুক পেজটা রয়েছে, অথবা আমরা একটা ফেসবুক পেজে নিয়ে আসি সরাসরি। এই ফেসবুক পেজটা আসলেন, এই ফেসবুক পেজের নাম কি? এটা। লিঙ্কটা কোনটা? এটা। এই লিঙ্কটা কপি করুন। কপি করার পর আপনার শিটের মধ্যে আসুন ফেসবুক পেজ। আপনি যদি একটা নতুন একটা ঘর নেন তাহলে আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি রাইট সাইডে একটা নিলাম, রাইট সাইডে একটা কলাম নিলাম যে ফেসবুক পেজ লিঙ্ক, ফেসবুক পেজ লিঙ্ক। আমি সেটাও দিতে পারি। ফেসবুক পেজের লিঙ্কটা নিলাম না, এটা আপনি বসাই দিলাম এখানে। আমি এখন ফেসবুক পেজের লিঙ্ক নিলাম, ফেসবুক পেজের নামটা আছে না, এই যে ফেসবুক পেজের নাম, ফেসবুক পেজের নামটাও আমরা কপি করি। কপি করার পর আমি এখানে ফেসবুক পেজের নামটা এখান থেকে দিয়ে দিলাম। লিঙ্কডইন যদি তার থাকে, এই ফেসবুক পেজে যদি লিঙ্কডইনটা থাকে তাহলে আমি দেখি লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে কিনা। কোথায় যাব? আমি এখানে যাব। যাওয়ার আগে দেখুন এখানে একটা ইমেল অ্যাকাউন্ট রয়েছে। এই ইমেল অ্যাকাউন্টটাই কপি করুন। কপি করার পর এখানে এসে ইমেলের জায়গায় ইমেলের ঘরে বসাই দিন। ইমেলের ঘরে কি করুন? এটা বসাই দিন। এরপর হোয়াটসঅ্যাপ নাম্বার, যদি তার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, এখানে না থাকলে তো নাই, মানে গ্যাপ থাকবে, তাহলে আপনি ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নতুন ট্যাবে খুলে নিন। নতুন ট্যাবে খুলে দেখুন তার ওয়েবসাইটে আমরা চলে আসলাম। এই হচ্ছে তার ওয়েবসাইট। এই যে .com পর্যন্ত আপনি তার ওয়েবসাইট লিঙ্কটা কপি করুন। কপি করার পর এখান থেকে সিটে আসুন, ওয়েবসাইটের জায়গায় আপনি বসাই দিন। এখন যদি তার ইনস্টাগ্রাম থাকে, কোথা থেকে পাবেন? তার যখন ওয়েবসাইটে আসলেন, আপনি ওয়েবসাইটে আসলে দেখবেন এখান থেকে তার সমস্ত তথ্যগুলো দেওয়া থাকবে। ওই সমস্ত তথ্যগুলো দেখার জন্য মূলত আপনি সরাসরি তার ওয়েবসাইট নিচের দিকে চলে আসুন। নিচের দিকে আসার পর তারা খুঁজেন, যদি পাওয়া যায়, দেখুন যদি পাওয়া যায়, যদি পাওয়া যায় এখান থেকে আপনি খুঁজুন, দেখুন ইনস্টাগ্রাম রয়েছে, ইনস্টাগ্রাম। তো আপনি ইনস্টাগ্রামে ক্লিক করুন। ইনস্টাগ্রামে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রামের লিঙ্কটা আছে, কপি করুন। কপি করার পর মূলত এটা আপনি ইনস্টাগ্রামের ঘরে বসাই দিন। আমি পেয়ে গেলাম।
এরপরে এখানে চলে আসুন, দেখুন তার এখানে আরেকটা ওয়েবসাইট একটা কোন একটা দেওয়া রয়েছে, এই কোন একটা দেখা যাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটা সাইডে যাচ্ছি, অর্থাৎ দেখা যাচ্ছে এটা কি তার হচ্ছে আর একটা ওয়েবসাইট লিঙ্ক নাকি, এটা সেমই। তো অর্থাৎ ইনস্টাগ্রামের লিঙ্ক, ওই ইনস্টাগ্রাম লিঙ্কটা শুধুমাত্র ওখানে রেখে দিন। এইভাবে যা যা লিস্টগুলো পাবেন সবগুলো রেখে দিন, বাদ বাকিগুলো যেটা পাচ্ছে না বাদ। তার পরবর্তী পেজে চলে যান, পরবর্তী পেজের আবার নামটা কপি করুন, এটা রেখে দিন। এইভাবে আপনি 200, 400, 500, 1000, 2000 যা পারেন সবগুলো কমপ্লিটলি রেডি করে রাখুন। তাহলে একটা শিট তৈরি করা যাবে কি যাবে না? নতুনরা নতুনরা তৈরি করা যাবে? হ্যালো স্যার প্রধান এটা করলে কি বেনিফিট পাবো পরে? স্যার অবশ্যই যাবে। বেনিফিট পাবেন কিনা, মানে বেনিফিট কি পাওয়া যাবে, একবারের প্রশ্ন যদি ধরে নিই, এই মুহূর্তে কোনো বেনিফিট নাই। একটা বাজে একটা উদাহরণ দিয়ে বলি তাহলে মনে থাকবে। মানে আপনি শহরের বিভিন্ন জায়গায় গিয়ে দেখবেন এখানে প্রসাব করা নিষেধ, এই মানুষ দেখবেন এইখানে গিয়ে বেশি প্রসাব করে, বন্ধ কেন? এটা বাস্তব উদাহরণ। জানেন কেন? মানে কারণ মানুষ জানে যে এটা হচ্ছে সিকিউর জায়গা, এটাতে মূলত সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো আমি যদি এখন ওটা বলি, ওটা যদি বলি ওটার গুরুত্ব থাকবে না, এই জন্য শুধুমাত্র কালেক্ট করবেন। মানে এখন নিষেধ, মানে আপনাদের মেসেজ দেওয়া নিষেধ। এই যে মেসেজ দেওয়া নিষেধ করেছে, এখন সকলের মাথায় ঢুকছে কি ব্যাপার, ওদের করলো মেসেজ করার কথা আমি পাইতেছি না, মাথায় ঢুকে গেছে সকলের। দেখুন সকলের মাথার ভেতরে এখন একটাই কাজ, ভাই ক্লাসটা বাদ ভাই একটু মেসেজটা দেখান। এই যে পরবর্তী ক্লাস থেকে আমাকে বলা শুরু করবে, ভাই একটা কাজ করুন ভাই, একটু মেসেজটা দেখান ভাই কেমনে দিব। এটা আপনাদের মাথায় রাখার দরকার নেই, আমি বলে দিব কখন আপনারা দিবেন। এটা তো ইচ্ছা করলে আমি দিতে পারতাম। অফলাইন ব্যাচকে আনমিট করতেছি, অফলাইন ব্যাচ ইচ্ছা করলে আগে দেখানো যাইতো না? জি স্যার। হবে না তো। স্যার দেখানো যায় তো? আগে দেখা না। কেন দেখায়নি? অফলাইন ব্যাচ যে পরিমাণ পরিশ্রম করছে, আমাদের অনলাইন ব্যাচ আগামী 1 বছর সে পরিশ্রম করতে পারবে না। মানে অনলাইন ব্যাচ গুলো আগামী 1 বছর সে পরিশ্রম করতে পারবে না, অফলাইন ব্যাচ গত 2.5 মাসে যা পরিশ্রম করছে, মানে এটা তার মানে। এই জন্য আপনাদের এই মুহূর্তে বলতেছেন শুধুমাত্র ডাটাগুলো কালেক্ট করে রাখুন, তাহলে আপনার ইন ফিউচারে গিয়ে কি কাজে লাগবে এটা বুঝতে পারবেন, আপনাদের উপকারে আসবে। উপকারে আসবে 100%, কোনো অপকার হবে না, এটা নিশ্চিত রাখুন। আজকে এই পর্যন্ত থাকবে ছোট্ট আকারে, ভিডিওটা আপলোড করে দিব। আপলোড করার পর থেকে আপনারা ক্লাসে তো যাবেন, সাপোর্টে যাবেন, সাপোর্টের পর্যন্ত সাপোর্টে যাবেন। সাপোর্টে গিয়ে কেউ এগুলো না আপনার ব্যাপারে হেল্প করবে না, যদি বলেন যে ভাই আমি বুঝি না এটা একটু বুঝাই দেন, আপনাকে একজন টিম মেম্বার বলবে যে ঠিক আছে আপনি কেন বুঝেন না, আপনাকে উল্টা কি করবে, গরম দেখাই দিবে। মানে আবার বলতেছি গরম দেখাবে আপনাকে, কারণ কি ওখানে নতুনরা থাকে বিভিন্ন, এই জন্য আপনাকে ওখানে কখনো এই বিষয়গুলো নিয়ে হেল্প করবে না, শুধুমাত্র বলবে যে নিজে করেন ভাই, যেটা ভিডিও দিচ্ছে সেটা দেখেন। ওই উত্তর এইটাই। এই জন্য আপনাকে কি করতে হবে, এটা দেখে দেখে সুন্দর করে না বুঝলে আমি পরবর্তী ক্লাসে যখন লিখবো তখনই আপনি আমাকে বলবেন যে ভাই বুঝি নেই, আবার বুঝাবো। এখন আমি আনমিট করতে যারা বুঝেন নাই এইটুকু দেখাইলাম, যারা করতে পারেন তারা কথা বলুন। স্যার 125 পেজ কি মেসেজ দেখো? স্যার আমরা স্যার অ্যামাজন থেকে স্যার বাইরে যাদের যাদের ক্লাসে বলছি মেসেজ দিতে পারবে তারা তারা দিবেন। 25 দিতে পারবেন, 25 তো মেসেজ দেওয়া শুরু হয়ে গেছে, দিতে পারবেন। 26 সাথে দিতে পারবেন না, ওকে? তারা দিতে পারেন, শুরু করতে পারবেন, হাই হ্যালো শুরু করতে পারবেন। 26 27 কোনো শুরু করতে পারবেন না, ওদের জন্য একদম হারাম, মানে এই মেসেজ দেওয়া হারাম, অন্য হারাম না আবার। ক্লিয়ার? লিভ নিচ্ছি, ক্লাস দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে। তবে এই ক্লাসটা যদি আগামী ক্লাসে যদি আমি রিপোর্ট না পাই, তাহলে কিন্তু পরবর্তী ক্লাসে যাব না। রিপোর্ট দেখবো মিনিমাম 15টা হলে কালেক্ট করবেন। কালেক্ট করতে গিয়ে নতুনরা কিছু ভুল করবেন, পুরাতনদের দেখবো না, অবশ্যই নতুনদের দেখবো। নতুনরা ভুল করুক ওটা বলতেছি, এই জন্য বলতেছি না যে কি ভুল করবেন, নতুন পুরাতনরা বুঝতে পারছে যে কি ভুল হবে, তারা ওটা ভুল করবে না। তারা জানে যে কোনটা আমাকে কালেক্ট করতে, বাট আমি চাচ্ছি নতুনরা সবগুলোই কালেক্ট করুক। কোনটা ভুল হচ্ছে সেটা আমার দরকার, কারণ কি ওই ভুলটা থেকে আমাদের কিছু দরকার হবে। পুরাতনরা যেটা বলছিলাম, আপনার আপডেটটা দেখেই কালেক্ট করবেন, আর নতুনরা যেটা রয়েছেন সবগুলো কালেক্ট করবেন, আপনার যেটা চোখের সামনে আসবে সবগুলো কালেক্ট করবেন। ওদের মধ্যে থেকে একটা রিপোর্ট নিব আমি, সেই রিপোর্টটা দেখে আমি সংশোধন করে দিব যে আসলে কোনটা ঠিক কোনটা ব্যাঠিক। ওকে, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।